হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল সৌনক অ্যান্ড বর্ণালী। আজকে আমি শ্রী বানাচ্ছি। যা উপকরণ লাগছে আমার বোনের বিয়ে, সেই উপলক্ষে চালের গুঁড়ো নিলাম, সেখানে একটা কলা নিলাম, একটু নরম দেখে কলা, সেই কলাটাতে আমি ভালো করে চটকে নিলাম এবং আমি এই চালের গুঁড়ো কলার সাথে আমাদের বাড়ির যে গুঁড়ো হলুদ সেটা আমি মিশিয়ে নিয়ে কালার করে নিলাম। অনেকে ওয়াটার কালারও দিতে পারেন, আমি সেটা করে নিলাম। করার পরে দেখুন একটা কুলোর শেপ দিচ্ছি থালার মধ্যে, চামচ দিয়ে কুলোর মতন ড্রয়িং করে নিয়ে কুলোর যে খাঁজকাটা যে দাগগুলো থাকে, যে কার্ভড লাইনগুলো থাকে, সেটাকে আমি চামচ নিয়েছি, স্পুন দিয়ে আমি নকশা যে ডিজাইন সেটা আমি করে দিচ্ছি। একটু ক্যামেরাটা ক্লোজে আছে দেখুন। আমি ওয়াটার কালারও পাশে রেখেছি, ওয়াটার কালারও ইউজ করেছি, আবার এই হলুদ যেটা সেটাও নিয়েছি। আমাদের কুলো হয়ে গেল। এবারে চালের গুঁড়োর সাদা পোর্শন, এখানটা আমি এখনও কোনো কালার করিনি, করবও না। দেখুন একটু ক্যামেরাটা ক্লোজে, একটু মোদকের মতন হাতে প্রথমে গোল চাপে নিয়ে একটু ঘটের মতন ওপরে একটু চেপে দিলাম। নিচের দিকটা চওড়া, ওপর দিকটা একটু সরু মতো হবে। একটু ভালো করে খেয়াল করুন, দুটো হাতে মণ্ডটাকে ভালো করে চেপে নিলাম। একটা কলা দিলে কি হয়, চালের গুঁড়োটা ঝরে ঝরে পড়ে না। দোকানে কেনা চালের গুঁড়োও নিতে পারেন, বা অনেক ক্ষেত্রে চালটা যদি ধরুন ঘরে থাকলো, কারোর কেনা হলো না, এই যে আমার এটা রেডি, সেক্ষেত্রে ওভেনে আমরা নেড়ে মিক্সির গ্রাইন্ডারেও আমরা চালের গুঁড়ো করে পেস্ট করে নেব। এবারে রেড ওয়াটার কালারে মিশিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়ো নিয়ে এইভাবে যেভাবে দেখছেন হাতে রোল করে নিয়েছি। রোল করে করে সাইড করে করে আস্তে আস্তে ওই সাদা যে আমাদের মোদকের মতন যে স্টাইলের যেটা আমি বানিয়েছিলাম সেটার ধার দিয়ে লাগিয়ে দিলাম। আমরা এখানে কি বানাচ্ছি দেখুন, মা লক্ষ্মীর যে আমাদের ধানের যে ঝাঁপি যেটা থাকে আমি সেটা বানাচ্ছি, যে ধানের যে ঝুড়িটা থাকে। এবার কড়ি দিয়ে ডেকোরেশন করলাম আর স্পুন দিয়ে দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা যে খাঁজ যে কার্ভড অংশ সেটা স্পুন বা কোনো নাইফ দিয়ে দিয়ে আপনি একটুখানি এঁকে এঁকে দিলেন। এবারে আমি খেয়াল করুন ওই রেড আর একটু যে চালের গুঁড়োর অংশ যেটা রেড কালার ছিল সেটা দিয়ে কুলোর বর্ডারটা করে দিচ্ছি। আমাদের হয়ে গেল, কড়ি হয়ে গেল, আর সাইডটা আবার ওই চালের গুঁড়ো যেটা সাদা অংশ ছিল যেটা কোনো কালার করিনি সেটা দিয়ে আমি ধারের বাউন্ডারিগুলো করে দিলাম। হয়ে গেল। এটা আমি স্পুনের উল্টো সাইডটা নিয়েছি, দিয়ে মাঝখানের পোর্শনটাকে একটু হোল করে নিলাম। এখানে আমি ধান দেব। এইবারে আমি ধান দিয়ে দিলাম, ভালোভাবে ধান দেওয়া হলো। এরপরে ভালো করে খেয়াল করুন, সাইডেও আমি একটি ধান একটু একটু করে আমি ছিটিয়ে দিলাম, আস্তে আস্তে রেখে দিলাম। এবারে হচ্ছে মেন সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু শ্রী ভেঙে যায় বা ফেটে যায়। ভালোভাবে সর্ষের তেল দিয়ে দেবেন। এবার আমাদের শ্রী রেডি। কেমন হলো আপনারা আমাকে জানান, আমার এটা শেয়ার করুন, আমাকে জানান। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির থাকবো এই চ্যানেলে। আজকে আসি, বাই। আমার এই চ্যানেলে চোখ রাখুন আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে, কারণ এটি মাল্টিপল কন্টেন্টের চ্যানেল। আজকে আসি, বাই। সকলে ভালো থাকবেন।